ফেসবুক স্ক্রল করতে করতে চাইনিজদের ভাইরাল সে আস্ত কাঁচা আমের ভর্তা দেখে লোভ সামলাতে না পেরে নিজেই বানিয়ে ফেললাম আর মজা করে খেয়ে ফেললাম। আর সাথে 1 লাখ ফলোয়ার উপলক্ষে কে আমাকে এতগুলো কেক পাঠালো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম চাইনিজদের একটা ভাইরাল ভিডিও, সেটা হচ্ছে আস্ত কাঁচা আমের ভর্তা। তো আমিও ট্রাই করতেছি, তাদের রেসিপিটা দেখে ওইভাবে বানানো ট্রাই করতেছি। কিছু জিনিস আমি নিজে অ্যাড করবো। তো ফার্স্ট হচ্ছে কাঁচা আম 2টা নিলাম, তারপর হচ্ছে সুন্দর করে ছিলে নিলাম, ধুয়ে তারপর এখন হচ্ছে কেচে নিব। এটা হচ্ছে কাটা যাবে না, মানে এরকম কেচে কেচে নিতে হবে আস্ত আমটাই। তারপর হচ্ছে আমটাকে মাখানোর জন্য এখানে লাগবে তেঁতুল। আমি অল্প একটু তেঁতুল নিয়ে সুন্দর করে হচ্ছে কাঠটা বের করে নিচ্ছি, আর হচ্ছে অবশিষ্ট যেই অংশগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। তো এখন হচ্ছে নিয়ে নিব চিনি 2 টেবিল চামচ পরিমাণ। আমার একটু চিনিটা বেশি দিতে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম নর্মাল লবণ 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচ, তারপর দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আমি যেহেতু ঝাল লাভার। সাথে দিয়েছি পোড়া মরিচ 2টা। এই রেসিপিতে অবশ্যই পোড়া মরিচটা দিতে হবে, চিলি ফ্লেক্স দিলে হবে না। পোড়া মরিচটা দিয়ে তারপর আবার সুন্দর করে ডলে নিব। দেখো কি সুন্দর একটা গ্রেভি হয়েছে, এত সুন্দর একটা পোড়া মরিচের ফ্লেভার আসতেছে। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমার স্পেশাল মশলা, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এই দুটোটাই হচ্ছে টালা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন হচ্ছে সুন্দর করে আমি আমের সাথে এটা মাখবো, একদম ভালো করে মাখবো, যেন হচ্ছে যে আমি আমটা কেচেছি এটার ভিতরে সুন্দর করে সবগুলো গ্রেভি মশলা টশলা ঢুকে। তো যাই হোক, তোমরা হাতে সময় থাকলে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিতে পারো ম্যারিনেট হওয়ার জন্য। আমি তো হচ্ছে পাগল হয়ে গেছি এটা দেখে, কিসের ম্যারিনেট, আমি একদম উপর থেকে রসগুলো দিয়ে দিয়ে তারপর খাচ্ছিলাম। এখন হচ্ছে আমি আবার ভয়েস ওভার করতে যে আমার জিভে পানি চলে আসতেছে। আমি জানি এই ভিডিওটা যারা দেখতেছে সবার জিভে পানি চলে আসছে। সবাই বাসায় অবশ্যই রেসিপিটা ট্রাই করবা আর আমাকে জানাবা কেমন হয়েছে, আর ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবা না। আমার আম খাওয়া দেখে বাসায় সবাই বলতেছে আমি নাকি ভাতের মতো আম খাচ্ছি। তো যাই হোক, অনেক টক, তারপরে অনেক মজা লাগতেছে, বিশেষ করে এই গ্রেভিটা দিয়ে। এইটা একটু বেশি করে বানাবা, তারপর হচ্ছে এরকম ভরায় ভরায় খাবা, এত মজা লাগে সত্যি। এটা হচ্ছে অনেক মজার রেসিপিটা, আমি ভাবতেও পারি নাই যে এই রেসিপিটা ট্রাই করার পর এত মজা হবে। নর্মালি আমরা আম ভর্তা অন্যভাবে বানাই, বাট এটা বেস্ট লাগছে আমার কাছে। তোমরা একবার হলো বানাবা। আর এটা ছিল ওই দিন রাতে আমার জন্য হঠাৎ করে এত রাতে করে কেক চলে আসছে মাহিয়াস কেক ডিলাইট থেকে। তো এর আগেও আমি তাদের কেক ট্রাই করছি, যেহেতু আমার পেজে 1 লাখ ফলোয়ার অনেক আগেই হয়ে গেছে। তো আপু হচ্ছে কয়েকদিন আগে কেকগুলো পাঠানোর কথা ছিল, বাট হচ্ছে একটু সময়ের কারণে সে পাঠাতে পারেনি। তো ফাইনালি আপু কেকগুলো পাঠিয়ে দিছে, এখন হচ্ছে ট্রাই করার পালা। ফার্স্ট টাইম যে কেকটা ট্রাই করব এটা হচ্ছে রসমালাই কেক। এই কেকটার কথা কি বলবো, এই কেকটা আপুর পেজের আমি যতবার ট্রাই করছি এত বেস্ট একটা কেক। এই রসমালাই কেকটার 1 পাউন্ডের প্রাইস হচ্ছে 1000 টাকা। আর এটার টেস্ট মাশাআল্লাহ, একদম ভিতরে রসমালাইয়ের যে রসটা থাকে সেইটা দিয়েই হচ্ছে সুগার সিরাপের পরিবর্তে তারা সেই রসটা ইউজ করে, আর উপর থেকে রসমালাই দেওয়া থাকে। এত সফট এই কেকটা, আর এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক। তো আমি এখন একটু রসমালাই খাচ্ছিলাম, মাশাআল্লাহ এই কেকটা বেস্ট। তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো। এখন আমি ট্রাই করব হচ্ছে লেমন কেক। এই লেমন কেকটা হচ্ছে এখানে 1/2 পাউন্ড। তো কেকটা দেখতে এত সুন্দর মাশাআল্লাহ, আর হচ্ছে খেতেও অনেক মজা। যারা লেমন ফ্লেভার পছন্দ করো তারা ডেফিনেটলি এটা হচ্ছে অর্ডার করতে পারো। আপুর সবগুলো কেকই মজা, কিন্তু হচ্ছে আমাদের টেস্ট বাট এক একজনের এক এক রকম। কারো ভ্যানিলা ভালো লাগে, কারো লেমন ভালো লাগে, কারো চকলেট ভালো লাগে। আপুর কেক হচ্ছে অনেক মজা, তোমাদের যেই ফ্লেভারটা পছন্দ সেটা নিয়ে নিতে পারো। এখন ট্রাই করবো আমি 1/2 পাউন্ড হচ্ছে ভ্যানিলা কেক। এই 1/2 পাউন্ড ভ্যানিলা আর 1/2 পাউন্ড চকলেট, দুইটা হচ্ছে কাস্টমাইজ করা, আর এই দুইটার প্রাইস একসাথে আসবে 920 টাকা। সো এই দুইটার ভিতরে আমার সব থেকে ভালো লাগছে লেমন কেকটা। ভ্যানিলাটাও মজা, কিন্তু লেমনটা আমার কাছে বেশি ভালো লাগছে। এখন ট্রাই করবো আমার মোস্ট ফেভারিট একটা কেক, সেটা হচ্ছে রেড ভেলভেট টাপ কেক। এই রেড ভেলভেট টাপ কেক 1/2 পাউন্ড আছে এখানে। 1/2 পাউন্ডের প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। আপুর মানে কেকের প্রাইস হচ্ছে রিজনেবল। আর এই কেকটা এত মজা। রেড ভেলভেট কিন্তু অনেকে হচ্ছে হুইপ ক্রিম দিয়ে করে, আপু কিন্তু চিজ ক্রিমও ইউজ করছে, মানে হুইপ ক্রিমের সাথে, এই জন্য বেশি ভালো লাগতেছে। এখন ট্রাই করব হচ্ছে 1 পাউন্ড চকলেট টাপ কেক। এটার প্রাইস হচ্ছে 650 টাকা মাত্র। এত পরিমাণ চকলেট, চকলেট ওভারলোড। যারা হচ্ছে খুব চকলেটি কেক পছন্দ করো তাদের জন্য হাইলি রেকমেন্ড থাকবে এটা, কারণ হচ্ছে এটা এত পরিমাণ চকলেট দেওয়া, একদম প্রতিটা লেয়ারে লেয়ারে ক্রিমের সাথে সাথে চকলেট দেওয়া, আর খুব সফট একটা কেক, আবার উপরে হচ্ছে চকলেট বার দেওয়া। তো যারা চকলেট পাগলি আছো বা চকলেট লাভার আছো তারা এই টাপ কেকটা অর্ডার করতে পারো। এটার প্রাইসও অনেক কম, মাত্র 650 টাকা। এই কেকটা হাইলি রেকমেন্ড থাকবে। তো এখন আমি ট্রাই করব হচ্ছে তাদের চকলেট পাউন্ড কেক। এটার প্রাইস মাত্র
মাত্র 330 টাকা। এটা হচ্ছে টি টাইমের কেকগুলো থাকে না, ওই কেকগুলো। আমার বেসিক্যালি এই কেকগুলো অনেক ভালো লাগে রেগুলার খাওয়ার জন্য। আর এই কেকটা 330 টাকা আপু কিভাবে দিছে, এত পরিমাণ ড্রাই ফ্রুটস, মানে উপর দিয়ে হচ্ছে বাদাম, তারপর হচ্ছে মোরব্বা, কিশমিশে ভরপুর ছিল। যারা হচ্ছে ফ্রস্টিং কেক পছন্দ করো না, ক্রিমের কেক, তারা কিন্তু এই পাউন্ড কেকটা নিতে পারো, অনেক মজা। এখন আমি কিছু চকলেট বার ট্রাই করব। এই বিগ চকলেট বারটার প্রাইস মাত্র 260 টাকা, আর বাকি সব মিনিগুলো হচ্ছে 80 টাকা করে। তোমরা কিন্তু চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবা, বাট কাস্টমাইজের উপর হচ্ছে তখন চার্জটা অ্যাড হবে, তখন কিন্তু দাম সেম থাকবে না। তো ফার্স্টে আমি যে বারটা ট্রাই করতেছি, এটা একদম হোয়াইট চকলেট দেওয়া আর সাথে হচ্ছে ব্লুবেরি একটা ফ্লেভার ছিল। এখন আমি মিনি চকলেট বারগুলো ট্রাই করব, আর এগুলো প্রাইস মাত্র 80 টাকা করে। আরেকটা কথা, তোমরা কিন্তু কেরানীগঞ্জ ও ফুল ঢাকা সিটিতে হচ্ছে ডেলিভারি নিতে পারবা, আর পাশাপাশি নারায়ণগঞ্জও ডেলিভারি করা হয়, কিন্তু নারায়ণগঞ্জের হচ্ছে চার্জটা একটু বেশি আসবে, ডেলিভারি চার্জটা। তো আমরা কিন্তু প্রিয়জনকে খুশি করার জন্য বা তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার স্পেশাল ডেতে কেক, চকলেট এগুলো হচ্ছে আমরা উপহার পাঠাতে পারি। সো তোমরা অবশ্যই উপহার পাঠাতে চাইলে আপুর পেজ থেকে কাস্টমাইজ করে সব ধরনের কেক, চকলেট নিতে পারবা। আর ওভারঅল যদি আমার কাছে বলো যে আপুর কোন কেকটা ভালো লাগছে, সবগুলো ভালো লাগছে, সবগুলো কেক মজা, বাট আমার হচ্ছে আপুর পেজের রসমালাই কেকটা অলওয়েজ ভালো লাগে। তো যাই হোক, তোমরাও নিতে চাইলে এখনই চলে যাও মাহিয়াস কেক ডিলাইট পেজে, উপরে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে।